2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে ৬৭ টাকা ছিল। এই ২৪ সালে এই কয়েক বছরের ব্যবধানে সেটা আজকে ১১৭ টাকায়। এর যে কি ইফেক্ট, এটা তো সমস্ত এদেশের সাধারণ মানুষের উপর দিয়ে কিন্তু যাবে। এই যে লুণ্ঠন লুটেরা, আপনি জানেন কিনা জানি না, এই শেয়ার বাজার যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, উনি বললেন না মিল্লাত ভাই অতীতের কথা, যে অতীতেও কি হয়েছে। আপনি একবার শুনেছেন? বিএনপি তো ৩-৪ বার ক্ষমতায় ছিল, ৩ বার ক্ষমতায় ছিল। শেয়ার মার্কেট লুট, আপনি ২০১০ সালে শেয়ার মার্কেটের কথা বলেন, ৯৬ সালে শেয়ার মার্কেটের কথা বলেন, এই যে ২৪ সালে শেয়ার মার্কেটের কথা বলেন, ১ লক্ষ কোটি টাকায় ২-৩ মাসে লুট হয়ে গেল। কেউ কেউ ধরবার নাই, কেউ দেখবার নাই। আপনি কি বলবেন? এত উন্নয়ন বাংলাদেশের মানুষ কোথায় রাখবে আমরা জানি না। এই যে ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলেন, কি ভয়াবহ চিত্র। এক একটা প্রতিবেদন আমরা পড়ি, আমাদের আসলে অর্থনীতিতে রকেট সায়েন্স হওয়ার দরকার নাই বিরাট, কিন্তু অর্থনৈতিক মৌলিক যে বিষয়গুলা সেইগুলো তো আমরা বুঝি, পড়ি, অর্থনীতিবিদের বিশ্লেষণগুলো দেখি, পত্রিকার প্রতিবেদনগুলো দেখি, এগুলো যে কেউই বুঝতে পারে। মিল্লাত ভাই নিশ্চয়ই বুঝতে পারবে, কিন্তু বলতে পারে না। ওই যে গলায় বর্ষি দিয়ে আটকানো, ওই আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী সাহেব গতকাল বলছে যে আওয়ামী লীগ করলে সব কথা বলা যায় না, গলায় বর্ষি দিয়ে আটকানো থাকে। ওনার নাকি ৬০ বছর বর্ষি দেওয়া ছিল, উনি সংসদে বলছেন। এখন বর্ষি খুলে গেছে, এখন বলতেছে মানুষের পক্ষে কথা। উনি বলছেন যে দেশের পার্লামেন্ট মেম্বাররা বা আওয়ামী লীগের নেতারা সত্য কথা, জনগণের পক্ষের কথা বলতে পারে না। সেই জন্য এই বাস্তবতা হয়েছে। ন্যাশনাল ব্যাংক দেখেন, ২০০৯ সালে এই ব্যাংকটা কিন্তু চমৎকার একটা ব্যাংক ছিল, ভালো ব্যাংক, ফার্স্ট জেনারেশনের প্রাইভেট ব্যাংকের মধ্যে অন্যতম ছিল। তখন এদের খেলাফি ঋণ ছিল মাত্র ৪০০ কোটি টাকা। এই যে যখন ৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে পরিচালনা পর্ষদে আওয়ামী লীগের ঘনিষ্ঠ, তিনি বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক পরিচালক বলেছেন যে, সাবেক গভর্নর যিনি, তিনি বলেছেন যে এই ব্যাংক তখন আওয়ামী লীগের একজন, আমি নামই বলতে পারি, জয়নুল হক শিকদারের হাতে তুলে দেওয়া হলো। তিনি আওয়ামী লীগের অত্যন্ত পারিবারিক ঘনিষ্ঠ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি একসময় ছাত্রদলের প্রতিষ্ঠা করেছিলেন। তার হাতে তার স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় এবং তার ঘনিষ্ঠজন আওয়ামী লীগের যারা, তাদের হাতে তুলে দেওয়ার পর সেখান থেকে যারা আরও ভালো পরিচালক ছিলেন সবাইকে বিদায় করে দেওয়া হলো। পরিণাম যা হবার তাই হয়েছে। সেই ৪০০ কোটি টাকা থেকে ১২,০০০ কোটি টাকা আপনার এখন খেলাপি ঋণ। এবং এই ব্যাংক নিয়ে আগেও আপনি খবরের শিরোনাম দেখেছেন, ওনার পুত্ররা ব্যাংকের একজন এমডিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে রাতের বেলায়, এখানে রাতের বেলায় এই ব্যাংক থেকে আমি রিপোর্টে দেখলাম কোটি কোটি টাকা উত্তোলন করা হয়েছে, কোনো নিয়ম নীতি কিচ্ছু নাই। এবং ২,০০০ কোটি টাকা ২১ সালে এত লসের পরেও ৭ জন ঋণগ্রহীতার ২,০০০ কোটি টাকা মৌকুব করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক একদিনের মধ্যে তাতে সম্মতি দিয়েছে, নীতিগত সম্মতি দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন লুটপাটটা কোথায়। এবং ওনার পুত্রদেরকে এই ঘটনা ঘটবার পরে, এমডিকে গুলি করবার সেই কাহিনীর পরে, রাতের বেলায় চার্টার বিমানে করে দেশ থেকে সুযোগ দেওয়া হয়েছে। আপনি কি কোভিডের মধ্যে, মানে ভয়ানক কোভিডের মধ্যে, তাহলে কে প্রশ্রয় দিচ্ছে? এই যে এসালম, আপনি টিকিট স্পর্শ করতে পারেন? আপনি এই যে কি বলে, এই অনেকে বলে আওয়ামী লীগের সবাইকে কিন্তু এই দায় নিতে হচ্ছে। আমি বলি না যে আওয়ামী লীগের সবাই এই লুটেরা, নিশ্চয়ই দেশপ্রেমিক ২-৪ জন মানুষ, ভালো মানুষ আছে, তাদেরও তো দায় নিতে হয়। কিন্তু টাকা যায় ওই সিঙ্গাপুরে শীর্ষ দিন হওয়ার জন্য বাংলাদেশে এক নাগরিক সামিট, আপনি জানেন যে এই যে ক্যাপাসিটি চার্জ ৮১% এই শুধুমাত্র ক্যাপাসিটি বিদ্যুতের যে দাম এবং ভর্তুকি, এই যে বছরে নাকি ৪ বার বাড়বে। আপনি বিদ্যুৎ নিয়ে এত কথা বলেন, আপনি জান ইন্ডাস্ট্রিয়ালদের ইন্টারভিউ দেখলাম, তারা বিদ্যুৎ পায় না, তারা গ্যাস পায় না। আপনি যান দিনের বেলায় গ্রামে যান, আপনি ৫ বার ৭ বার পর্যন্ত লোডশেডিং হয়। ঢাকা শহরে কোনোভাবে আপনি টিকায় রাখছেন। আপনি ২৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন একটা আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায়। মাত্র বিদ্যুৎ যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে ২৫% উদ্বৃত্ত। আপনি এখানে কি প্রোডাক্ট করেন ১৫,০০০ মেগাওয়াট, আপনি ক্যাপাসিটি ধরে রাখছেন। প্রতিনিয়ত এই যে অলিগারদের লুটপাট, ১ লক্ষ কোটি টাকায় কয়েক বছরে এই অলিগারদের শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, এগুলো কি জনগণকে প্রতিশোধ করতে হয় না? পরিশোধ করতে হচ্ছে না? সংকটের কথা আপনি বলছেন এতক্ষণ ধরে, এই সংকটের সময় বিএনপির ভূমিকা কি কেবলমাত্র নীরব দর্শকের? শোনেন, আপনি বিএনপি কি বলবেন এটা অন্য প্রশ্ন। বিএনপি আপনি দেখছেন, আমরা আমাদের সাধ্য মতো ১৫ বছর যাবৎ কিন্তু এর জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে। আমরা চাই আপনিও আমাদের সাথে আছেন। সকল মানুষকে আমরা অনুরোধ জানাই, আমরা এই বিদ্যুতের জন্য গত বছরও ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে পানি বিদ্যুতের জন্য আমরা কর্মসূচি, রোজার মধ্যে আমরা কর্মসূচি করেছি। এর জন্য আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আমাদের আন্দোলন কখনো আমাদের একটা কৌশল, কখনো আগাবো কখনো পিছাবো, কিন্তু জনগণের কিন্তু আপনি তো আসলে গোড়ায় যাচ্ছেন না। আপনার হয়েছে ক্যান্সার, আপনি এখন এই সমস্যা, আপনার মূল সমস্যা তো আওয়ামী লীগ এবং এই মানে কি বলে গণতন্ত্রহীন বাস্তবতা। মূল সমস্যা তো জবাবদিহিতা নাই। সেই জন্য আপনি সেই জায়গায় না গেলে আপনি একটা ব্যক্তি, একটা আলাদা করে একটা ব্যাংক নিয়ে আলাপ করবেন, আলাদা করে একটা লিজিং নিয়ে আলাপ করবেন, আপনার সমস্যার সমাধান তো হবে না। আপনি জানেন
শ্রীলঙ্কা বাংলাদেশকে $200 মিলিয়ন বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল। সেই ঋণ মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে 2 কিস্তিতে তারা কিন্তু পরিশোধ করে ফেলছে। আর আমরা কোন তিমিরে যাচ্ছি আপনি বলেন? আমার রিজার্ভের পরিমাণ কোথায়? এই যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এত গল্প, ফাঁপা গল্প, সুইজারল্যান্ডের গল্প, কিছু অলিগার যারা এর দায় কিন্তু সমস্ত আওয়ামী লীগেরকে নিতে হচ্ছে, আর টাকা যাচ্ছে এই মানে কি বলে রাক্ষসদের ভোগে। এই ভোগের যে বাস্তবতা, এই লুটেরা বাস্তবতা, এটা আমরা দীর্ঘদিন ধরে বলছি। এই বাস্তবতার কারণে বাংলাদেশের দুদক তারা এদেরকে টিকিট স্পর্শ করে। এরা খালেদা জিয়ার দুর্নীতি খুঁজে, এরা আমাদের নামে মামলা দিতে থাকে, এরা প্রফেসর ইউনূসের পিছনে লোক লাগায় রাখে, এদেরকে লাগায় রাখে। অথচ এই রাষ্ট্র তাহলে কোথায় যাবে? কার বিচার কে করবে? আমি দেখলাম ওই যে ফরাসউদ্দিন অথবা সাবেক গভর্নর একজন, উনি বলেছেন যে এইসব কথা বাংলাদেশের ব্যাংকের অভ্যন্তরে যে কি হচ্ছে এইসব বললে নাশকতা হয়ে যাবে। আর একজন সাবেক গভর্নর বলছেন যে আমার জীবনের মায়া আছে, আমি এই সুন্দর পৃথিবীতে আরও বাঁচতে চাই, সব কথা বলা যাবে না। ভয়ঙ্কর যে চিত্র, এই চিত্র আওয়ামী লীগকে, গোটা আওয়ামী লীগকেও কিন্তু গিলে খাচ্ছে এই বাস্তবতা। আপনি কার কাছে বলবেন, কোথায় বলবেন? এগুলোকে রাষ্ট্রগতি প্রোটেকশন দেওয়া হচ্ছে। মানুষ এখন বলে এই যে এক একটা দৈত্য, আলাদিনের চেরাগ, এই চেরাগের দৈত্য কই? দৈত্য খুঁজতেছে এখন মানুষ। এগুলো খুঁজতে যায় গোটা রাষ্ট্রকে এর মূল্য দিতে হচ্ছে। যতদিন পর্যন্ত জবাবদিহিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠান হবে, বিচ্ছিন্নভাবে কোনো সমস্যার সমাধান আপনি করে কোনো লাভ হবে না। সেটাই বিএনপি আন্দোলন করছে। এর জন্য বিএনপিকে অনেক মূল্য দিতে হচ্ছে, তাতে কি আছে? কিন্তু আমরা এই নৈতিক এবং আদর্শিক অবস্থান থেকে এক চুলো সরি নাই। কখনো আগাচ্ছি, কখনো দুই পা পিছাচ্ছি। এই হলো বাস্তবতা।